এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যে রাজ্য সরকারের তরফ থেকে আবাস যোজনা অর্থাৎ ঘরের টাকা দিতে চলেছে কিন্তু ডিসেম্বর মাস থেকে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর কিন্তু প্রকাশিত হয়েছে। তো দেখে নিচ্ছি কোন কোন তারিখ থেকে কোন কোন স্টেপগুলো ভেরিফিকেশন হবে, এর পাশাপাশি আপনি কত টাকা পেতে চলেছেন, 1,20,000 টাকা নাকি 1,30,000 টাকা, এর পাশাপাশি কবে এবং কোন কোন ডেট থেকে এই সমস্ত কাজ সম্পন্ন হবে বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না দিলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করেনি, তবে রাজ্য সরকার পূর্বের ঘোষণা মতো ডিসেম্বর মাস থেকে কিন্তু আবাস যোজনা অর্থাৎ এই ঘরের টাকা দিতে চলেছে, যেখানে আপনারা কিন্তু 1,20,000 টাকা পেতে চলেছেন যে সমস্ত পরিবারগুলি সমতল এলাকায় রয়েছে, এবং বাকিদের ক্ষেত্রে রয়েছে কিন্তু 1,30,000 টাকা করে যারা প্রত্যন্ত এলাকায় রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকার পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় কিন্তু আনা হবে। এদিনেই গাইডলাইন প্রকাশ করা হয়, যাদের 3-4 চাকার গাড়ি রয়েছে তারা কিন্তু আবাস যোজনার টাকা পাবে না। এর পাশাপাশি যাদের 3-4 চাকার কৃষিজ যন্ত্র রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে না, কিংবা যাদের মাসিক 15,000 টাকার বেশি ইনকাম রয়েছে, আয় রয়েছে, তারা আবেদন করতে পারবে না। যে সমস্ত পরিবারের সরকারি চাকরিজীবী রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। যারা ইনকাম ট্যাক্স প্রদান করে থাকে তারা কিন্তু এর সুবিধা নিতে পারবে না। এর জন্যই কিন্তু এই এসওপি যদি আপনার নাম আবাস যোজনায় থাকে এবং আপনি ভাবছেন যে এই সমস্ত একদায় শর্তের মধ্যে আপনি রয়েছেন, আপনাদের 15,000 টাকার বেশি ইনকাম রয়েছে, এরপরে আপনার বাড়িতে একদায় জমি জায়গা থেকে বাড়ি গাড়ি ইত্যাদি সব কিছু রয়েছে, তো আপনাদের কিন্তু ভেরিফিকেশন হবে, তখনই আপনাদের নাম বাতিল পড়ে যাবে। এর পাশাপাশি বলা হয়েছে কিন্তু টাকা দেওয়া হবে 2 দফায়। প্রথম দফায় 60,000 টাকা, এবং বাকি দ্বিতীয় দফায় আপনাদের 50,000 টাকা কিংবা 60,000 টাকা কিংবা 70,000 টাকা যা রয়েছে এটি। এবং দেখতেই পাচ্ছেন এখানে তারিখ একদায় বেঁধে দেওয়া হয়েছে 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা কিন্তু করতে হবে। এরপর 14ই নভেম্বরের মধ্যে ক্রস চেকিংয়ের কাজ কিন্তু সম্পন্ন হবে। এরপর 21 থেকে 27 তারিখের মধ্যে, নভেম্বরের 21 থেকে 27 তারিখের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে কিন্তু তালিকা থাকবে। তো বুঝতেই পারছেন আপনারা তালিকা পাবেন কিন্তু 21 থেকে 27শে নভেম্বরের মধ্যে, যা বিডিও অফিস এবং এসডিও এবং জেলা শাসকের অফিসের সামনে অথবা ওয়েবসাইটে আপনারা কিন্তু তালিকা পেয়ে যাবেন। কারো যদি কোনো রকম অভিযোগ থাকে সেখানে জানাতে পারবেন। এবং 13ই ডিসেম্বর জেলা স্তরের কমিটি থেকে অনুমোদন দেওয়া হবে। এরপর 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে কিন্তু জানা যাচ্ছে। তো বুঝতেই পারছেন 20 ডিসেম্বর থেকে আপনারা কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে চলেছেন, যার সম্পূর্ণটা রাজ্য সরকার নিজেদের কোষাগার থেকে কিন্তু দিতে চলেছে, এমনটাই কিন্তু সূত্রের খবর। তো আশা করি বুঝতেই পেরেছেন 21 থেকে 27 নভেম্বরের মধ্যে কিন্তু লিস্ট প্রকাশিত হয়ে যাবে, এবং আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো। চিন্তার কোনো রকম কারণ নেই। তো অবশ্যই আপনারা প্রতিনিয়ত চ্যানেলটি ফলো করবেন, এবং যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন না করে দেখেন আপনি পরবর্তী নোটিফিকেশন পাবেন না। তাই একবার চেক করে দেখে নিন যে নোটিফিকেশন আপনাদের অল করা রয়েছে কিনা। তো প্রতি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ঘরের লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা সেটি আপনি কীভাবে চেক করবেন এ নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একটি ভিডিও কিন্তু এখানে চলে আসছে, সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু তা চেক করতে পারবেন। প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এ নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, ভিডিও অবশ্যই প্রত্যেককে জানিয়ে দেবেন।